পেয়েছি, আল্লাহ তাআলার এই নিয়ামতটা আমরা যেন এলাকাবাসী ধরে রাখি। এই বর্তমান জমানায় মানুষ ইসলামমুখী না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় মানুষ নাস্তিক হয়ে যায়, কমিউনিস্ট হয়ে যায়। মুসলমানের ঘরের সন্তানেরা যখন ঢাকার রাজপথে ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন রক্তকরণ হয়। কেন? এটার একমাত্র কারণ দিনী শিক্ষা নাই। মানুষ যদি দিনী শিক্ষায় থাকে, একটা মানুষ কখনো নাস্তিক হবে না। ইসলাম এমন একটি জিনিস, কোন উসুলে না কোন উসুলে আমরা নাজাত পেতে হবে, আমরা বেহেশতে পেতে হবে। আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা পড়ালেখা করবে, আলেম হবে, আপনাদের সন্তানেরা আলেম হবে, এটা আমাদের জন্য গর্বের। শুধু অর্থের পিছনে দৌড়ালে হবে না। আল্লাহ একজন 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 গরিবকেও আল্লাহ না খাওয়াই মারে না। এতে আমরা সবাই অনেক অর্থের ভিতরে অনেক শান্তি নেই। আমরা এই প্রতিষ্ঠানটাকে বিশেষ করে আমাদের এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আমি নিজেও দায়ী এই মাদ্রাসার বিভিন্ন কাজ আমিও থাকবো, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। আমরা এই যদি মনের ভিতরে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের এই প্রতিষ্ঠান অনেক অনেক উপরে যাবে। আর বিশেষ করে আমি আমার মনের অবস্থান থেকে আমি ধন্যবাদ জানাই আমার নানা শারমিয়াকে। যদিও উনি জায়গাটা ওনাকে আমরা সবাই এলাকার মানুষ বলছে যে টাকা নিচ্ছে উনি অতি সামান্য, জায়গার মূল্য হিসেবে অতি সামান্য। আমি আরো আশা করি ওনার থেকে উনি আরো এই প্রতিষ্ঠানটাকে উনি যেহেতু মনের দিক থেকে টানে নিচ্ছেন, উনি আরো প্রসারিত করবেন। ওনার ওই মন মানসিকতা আছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই জনাব রাকিবউদ্দিন সাহেবকে তার চমৎকার অভিব্যক্তি পেশ করার জন্য।